রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসের শেষ 10 দিনের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই মহিমান্বিত রাতের নাম শবে কদর বা লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই রাতের ইবাদত করলে প্রায় ৮৩ বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। শবে কদরের সূচনা প্রায় 1400 বছর আগে আরবের পবিত্র নগরী মক্কার কাছে অবস্থিত হীরা কেভ নামে একটি পাহাড়ি গুহায় ঘটেছিল একটি ঐতিহাসিক ঘটনা। সেই সময় মহানবী মোহাম্মদ প্রায়ই এই গুহায় নির্জনে ধ্যান করতেন। তিনি সমাজের অন্যায়, অবিচার ও মূর্তি পূজার বিরুদ্ধে চিন্তা করতেন এবং সত্যের সন্ধান করতেন। এক রাতে রমজান মাসে হঠাৎ গুহার ভেতর এক অলৌকিক ঘটনা ঘটে। প্রথম ওহির ঘটনা, হঠাৎ সেখানে উপস্থিত হন ফেরেশতা জিব্রাইল। তিনি নবীজিকে বলেন, ইকরা অর্থাৎ পড়ো। নবীজি ভয়ে বললেন, আমি পড়তে জানি না। এই ঘটনা 3 বার ঘটে। এরপর ফেরেশতা জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে আসেন। সেই আয়াতগুলো ছিল সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এই ঘটনাই ছিল মানব ইতিহাসের এক মহান মুহূর্ত, কারণ এই রাতেই প্রথমবারের মতো আল্লাহর বাণী পৃথিবীতে নাজিল হয়। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? শবে কদরের রাতে শুধু প্রথম ওহী নাজিল হয়নি, বরং এই রাতেই সম্পূর্ণ কুরআন আসমান থেকে পৃথিবীর নিকটবর্তী আকাশে নাজিল করা হয়েছিল। এই রাতের আরেকটি বিশেষত্ব হল, অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তাদের নেতৃত্ব দেন ফেরেশতা জিব্রাইল। সারা রাত তারা আল্লাহর ইবাদতকারীদের জন্য রহমত ও দোয়া করতে থাকে। শবে কদর কোনো রাতে মহানবী মুহাম্মদ বলেছেন, রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে শবে কদর খোঁজ করতে। সাধারণভাবে অনেক মুসলমান 27 রমজানের রাতকে শবে কদর হিসেবে বেশি গুরুত্ব দেন, তবে প্রকৃত রাতটি গোপন রাখা হয়েছে। এর কারণ হল, যাতে মানুষ রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করে। এই রাতে কি করা উচিত? শবে